যদি এখানে সে থার্ডে যদি হয় নেগেটিভ বৃহস্পতি, নেগেটিভ মানে জুপিটার, নেগেটিভ মানে অশুভ বৃহস্পতি থাকলে, নেগেটিভ বৃহস্পতি বা অশুভ বৃহস্পতি, নেগেটিভ হলে কি হয়, এরা ভালো কথা শোনে না, ভালো কথা শোনে না, মানে এদেরকে এক প্রকার বলা যায় চোরা না শুনে ধম্মের কাহিনী, চোরা না শুনে ধম্মের কাহিনী। ঠিক আছে, স্ট্রেট হবে আর বৃহস্পতি অশুভ হবে। ঠিক আছে, যদি এই বৃহস্পতির মাথার উপর একটা তিল আসে, বুড়ো আঙুলের উপর যদি তিল আসে, ঠিক আছে, এরা ঘটি বাটি, সেদিন বলেছিলাম ঘটি বাটি বেচেও কিন্তু ড্রাগস নিতে পারে। ঠিক আছে, সারাদিন ওই গুটকা নিয়ে চিবোতে পারে। তার মানে হচ্ছে 4 নম্বরে হচ্ছে এই বৃহস্পতির সঙ্গে যদি মাথায় তিল থাকে, তিলযুক্ত হয়, তিলযুক্ত বুড়ো আঙুল হয়, তাহলে এরা নেশার জন্য যে কোনো ধরনের, এমনকি শোনা গেছে নেশা করতে গিয়ে বইয়ের গয়না বেচে দিয়েছে, কেউ মার্ডার পর্যন্ত করে দিয়েছে। নেশাখোর হয়, বিরাট নেশাখোর হলো। যদি মিডিলে থাকে, এদের কিন্তু চরিত্রহারি হয়, এরা কিন্তু পরদারগামী হয়, মানে হচ্ছে পরস্ত্রীতে আকর্ষণ হয়, পরস্ত্রী আকর্ষণ হয় হলো, পরস্ত্রীতে আকর্ষণ হয়। এটা কিন্তু নেগেটিভ বৃহস্পতি হলো। নেগেটিভ বৃহস্পতি যদি আরো খারাপ হয়, এটা আরো বেশি করে বাড়ে। যদি বৃহস্পতি পজিটিভ হয়ে যায়, তিলও থাকবে আর বৃহস্পতিও খারাপ থাকবে। হ্যাঁ, খারাপ থাকবে। আবার যদি দেখা যায় তিল আছে কিন্তু বৃহস্পতিটি খুব ভালো, তাহলে কি হবে, বাড়িতেই নেশা করবে কিন্তু কেউ জানতে পারবে না, চুপচাপ পড়ে থাকবে। বুঝা গেল? বৃহস্পতি ভালো হলে, ভালো হলে অনেকে খুব মানে ওয়েল স্ট্যাটাসযুক্ত লোকেদের দেখবি, ওরা কিন্তু হয়তো কোনো ড্রিঙ্ক করে, কিন্তু বাড়ির লোক বা বাইরের লোক করে জানতে পারে না। নেশা হয়তো করে কিন্তু পাশের বাড়ির লোকই জানে না এই লোকটা কিন্তু নেশা করে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, মুছে দিলাম। এরপরে আর এক ধরনের থাম্ব আছে, সেটাতে যাই। সেটা হচ্ছে গদার মতো দেখতে, এইরকম। এটা পাওয়া যায় যারা লোয়ার ক্লাসে যদি হাত দেখিস, স্পেশালি ভিখারিদের পাবি না, কিন্তু ভিখারি ইন্টেলেকচুয়াল, ভিখারি কিন্তু ইন্টেলেকচুয়াল, আমার তোর থেকে বেশি রোজগার করতে। হ্যাঁ, এটা হচ্ছে হাঁড়ি মুচি বাগদি ডোম, এই ধরনের একমাত্র হচ্ছে ভোঁতা বুদ্ধি, হ্যাঁ, মোটা বুদ্ধি, বুড়ো আঙুল দিয়ে মোটা হয়। গদার মতো, এটাকে বলে গদার মতো বুড়ো আঙুল, গদার মতো বুড়ো আঙুল বলা হয়, গদার মতো বুড়ো আঙুল, একেবারে মূর্খ টাইপের। এরা কিন্তু মানে কি বলবো, আবেগবৃত্তি দিয়ে চলে, বুদ্ধিবৃত্তির লোক না কিন্তু। এটা দ্বিতীয় নাম হচ্ছে আবেগবৃত্তি, এদের আবেগবৃত্তি থাকে, মানে পশুবৃত্তি যাকে বলে, আবেগবৃত্তি। কখনোই কিন্তু বুদ্ধিবৃত্তি পাওয়া যাবে না এদের কাছ থেকে, বোঝা গেল? এটা এক ধরন। আর এক ধরন আছে, আর একটা চিকন কাটা বুড়ো আঙুল বলা হয়, অর্থাৎ এইখানটা সরু, এখানটা মোটা, মানে এইখানটা সরু, এইখানটা মোটা, মানে এই দিয়ে এই এক ধরনের বুড়ো আঙুল পাওয়া যায়। ঠিক আছে, এরা হচ্ছে কিরকম চুগলিবাজ হয়, মানে এর কথা তাকে, তার কথা তাকে লাগিয়ে হারানো। এটা হচ্ছে কান ভাঙানি কথাবার্তা বলে, কান ভাঙানি কথার মাস্টার আর কি, কান ভাঙানি কথার মাস্টার। এদেরকে কিছু বলা কিন্তু একটু কঠিন ব্যাপার। আর এদের কিন্তু বুড়ো আঙুলটা খুব কিন্তু বেন্ট হয়, এরকম বেন্ট হয়ে যায়, এদিকে হ্যাঁ হেলে যাবে।
ঠিক আছে, এদিকে বেশি হেল্প পেন। বেশি হেলে কিন্তু, ঠিক আছে। কিন্তু এর এর ইয়ে হচ্ছে এইখানটা সরু হবে, এই যে জায়গাটা আছে না, এইটা কিন্তু সরু, ঠিক আছে। এটা কি হয় বললি? কান ভাঙানি হয় এরা। কান ভাঙানি। এর কথা মানে লোকের কথা অন্য লোককে লাগিয়ে বেড়ানো, হুম। ঠিক আছে। এটা এক ধরনের বুড়ো আঙুল। আর এক ধরনের বুড়ো আঙুলের কথা বলি। সেটা হচ্ছে একদম এইটাই, এইটাই একদম এইরকম ঘোরে, ধনুরের মতো ব্যাপার। ধনুকের মতো। পলিটিক্যাল বুদ্ধি প্রচুর, ভীষণ, মানে এটা হচ্ছে মানে তীক্ষ্ণ বুদ্ধি, মানে সময় অনুপাতিক বুদ্ধি হয় এদের। মানে কোন সময় কি করতে হয় খুব ভালো, সময় অনুপাতিক বুদ্ধি, অনুপাতিক বুদ্ধি। কাকে কি বলতে হয় সবটা জানে, কাজ কি করে উদ্ধার করতে হয়, এবং খুব অ্যাডজাস্ট করে চলতে পারে। কিন্তু এটা যদি বৃহস্পতি ভালো হয়, এটা যদি বৃহস্পতি যদি ভালো হয়, মানে পজিটিভ জুপিটার, জু, এ কিন্তু ভালো রাজনৈতিক নেতা হতে পারে, ভালো রাজনৈতিক নেতা হতে পারে। এই বুড়ো আঙুলটা কেমন? এ একদম এরকম বেঁকে যাবে, ও, এরকম যদি বাঁকানো হয় না, একদম বেঁকে যাবে। না হলে মিথ্যে কথাগুলো বলবে কী করে? যে লোকটা আজকে মিথ্যে কথা বলে কালকে, আজকে ভাষণে বলে দিলে অমুক জায়গায় অমুকটা হবে, আমরা অমুক পরিবর্তনটা নিয়ে আসবো, তারপর দেখা গেল সে তার কথাটাকে ভুলে গেল। রাজনৈতিক নেতাদেরই হয়। এই মধ্য পর্ব উচ্চ পর্বটা সমানই থাকে? হ্যাঁ, সবই ঠিক হয়, কিন্তু এটা বেঁকে যায়, আচ্ছা, বেশি বেঁকে থাকে। বেশি বেঁকে থাকে। আর যদি এটা নেগেটিভ জুপিটারের সঙ্গে হয়, নেগেটিভ জুপিটারের সঙ্গে হয়, এইটাই। ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল সিদ্ধান্ত, ঠিক আছে, ভুলভাল সিদ্ধান্ত। আর একটা বুড়ো আঙুল হয়, এটা গাঁটালো বুড়ো আঙুল হয় কিছু, সব দিকে গিঁট, এখানেও গিঁট, এখানেও গিঁট, এখানেও গিঁট, গাঁটালো বুড়ো আঙুল। মানে হচ্ছে যদি এইরকম করে এরকম একটা গিঁট, আবার এরকম করে এরকম গিয়ে একটা গিঁট, এরকম এইরকম বুড়ো আঙুল হয়, গাঁটালো হয়। এখানে একটা গাঁট হয় বড়, এখানে আবার এইখান থেকে যখন এখানে একটা গাঁট হয়, এখানে একটা গাঁট হবে বড়, এখানে একটা গাঁট হবে বড়, এই গাঁটালো joint- বুড়া। এই জয়েন্টগুলোতে? হ্যাঁ, গাঁট গাঁট হয় এটা। এটা কিন্তু আধ্যাত্মিক স্তরের লক্ষণ, আধ্যাত্মিক স্তরের লক্ষণ, আধ্যাত্মিক স্তরের স্তরের লক্ষণ। গাঁট টাইপের হয়, উভয় দিকে গাঁট হয়, মানে এদিকেও একটা বড় গাঁট থাকবে, এদিকেও একটা বড় গাঁট থাকবে, মানে হাত দিলেই যে গাঁটটা আলো করে, ঠিক আছে। আধ্যাত্মিক হয়। হ্যাঁ, এরা কিন্তু ভালো দার্শনিক হতে পারে যদি শনি ভালো হয়। এরা দার্শনিক, দার্শনিক অবশ্যই যদি শনি ভালো হয়, মানে পজিটিভ পিও এস করে দিলাম, স্যাট করে দিলাম, পজিটিভ স্যাটার্ন যদি হয়, তাহলে কিন্তু উচ্চ মার্গের দার্শনিক হয়, উচ্চ মার্গের দার্শনিক হয়, ঠিক আছে। আর নেগেটিভ যদি স্যাটার্ন হয়, এনি, ভবঘুরে হতে পারে, ভবঘুরে। ভবঘুরেটা কি দু রকমের হয়? একটা সংসারী, একটা সন্ন্যাসী। ওই ভবঘুরে না, সেটা ঘুরে বেড়াবে, ঘুরেই বেড়াবে, খেপা টাইপের। খ্যাপা, মানে এত বেশি চিন্তা করেছে, ডিসব্যালেন্স, ভারসাম্য নেই, মানসিক ভারসাম্যটি চলে গেছে। স্যাটার্ন যদি নেগেটিভ হয়ে যায়, বুঝে গেল? আগে আঙুল কটা হয়ে যাক, ঠিক আছে।
এরপরে আসছি, একটা আঙুল আছে, আঙুলটাকে দেখতে ঠিক এই রকম টাইপের হয় এবং এই রকম হয়, ঠিক আছে? মানে হচ্ছে ঠাকুরদের আঙুল দেখেছিস, দেবতাদের আঙুল, এইখানটা এইরকম হয়, এইখানটা এরকম হয়, এইখানটা আবার এইরকম হয়, হ্যাঁ, এইখানটা এরকম বাঁকানো হয়, তর্জনী আঙুল। কনিক্যাল ফিঙ্গার বলা হয়। মানে মোচার মতো দেখতে, সামনেটা মোটা, মানে এখানে একটা করে গাঁট হয়, ঠিক আছে? মানে এখানে গাঁট, এখানে গাঁট, এখানটা একদম সরু। যেমন হচ্ছে কীরকম দেখাবো তোকে, এইটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে এইরকম দিয়ে, এটা এরকম দিয়ে এরকম। এই যে গাঁট, এই যে গাঁট, মানে এখানটা হাত দিলে আঙুলের যে হাড়গুলো থাকে সেগুলো হাত দিলে বোঝা যায়, টোপা টোপা বলা হয়। এইগুলো হচ্ছে খুব টোপা ফোলা ফোলা হয়, এগুলো কিন্তু খুব ফোলা ফোলা হয়, পর্বগুলো খোলা খোলা, পর্বগুলো খুব ফোলা ফোলা হয়। আর এই গাঁটগুলো হচ্ছে হাড় বোঝা যায়। হাড় হাত দিলে বেঁচে যাবে। এইটা কিন্তু বিশেষ ক্ষমতাশালী হাত বলা হয়, বিশেষ ক্ষমতাশালী, বিশেষ ক্ষমতাশালী। ক্ষমতাটা অন্য বিভিন্ন ধরনের হতে পারে। বিশেষ ক্ষমতাশালী হাত, আঙুল আর কি, হাত নয় আঙুল। এইটা এরা কিন্তু শনি প্রধান, এই আঙুলগুলো হচ্ছে শনি প্রধান আঙুল, শনি প্রধান, শনি প্রধান আঙুল। এরা দার্শনিকতাও থাকবে, আধ্যাত্মিকতাও থাকবে। এরা হচ্ছে দার্শনিক, শনি প্লাস আধ্যাত্মিক। এটা শনি প্রধান, শনি প্রধান হাত আঙুল এটা। এটা দার্শনিকতাও থাকবে, আধ্যাত্মিকতাও থাকবে। গাঁটালো আঙুল বলা হয়, মানে এরকম ধরলেই বোঝা যায়। গাঁটগুলো না এরকম শক্ত শক্ত গাঁট, ঠিক আছে? আর একটা হচ্ছে, যদি আঙুল এখানে, যদি আঙুলের লম্বাইটা যদি শর্ট হয়, পামটা বড়, চেটোটা বড়, চেটো বড়, চেটো বড়, আঙুল ছোট, এরা কিন্তু যাকে যা অভিশাপ দেয় সব লাগবে। কি বললাম এটা? এই ধরনের আঙুল, গাঁটালো আঙুল, তালু চেটোটা বড়, চেটোটা বড়, আঙুলগুলো ছোট। কিন্তু মানে এটা না এটা? তালু এতে তালু, চেটো, এই আঙুলগুলো ছোট। এরা যাকে যা অভিশাপ দেয় সব লাগে, চেটো আর মানে আশীর্বাদেও লাগে। এইগুলোকে চেটে বলে। এটা টোটালটা চেটো, ও, চাটু বলা হয় এটাকে, চাটু বা তালু। মানে এটা বড় হতে হবে আর আঙুলগুলো ছোট ছোট হতে হবে। গিটাল হতে হবে। গিটালো হতে হবে। এটা আশীর্বাদ আর অভিশাপ দুই লাগে। আর এরা খুব শিগগিরি দেয়, আশীর্বাদটা খুব শিগগিরি দেয়, অভিশাপটাও খুব শিগগিরি দেয়। এর ফল হচ্ছে এদের দেওয়া আশীর্বাদ, আশীর্বাদ আর অভিশাপ উভয় কাজ হয়, উভয় কাজ হয়, কাজ হয় এবং তাড়াতাড়ি হয়। এবং তাড়াতাড়ি হয়। আর এরা কিন্তু অল্পতেই তুষ্ট, অল্পতেই রুষ্ট হয়। এরা অল্পতেই তুষ্ট, অল্পে তুষ্ট, আবার অল্পেই রুষ্ট, এই রুষ্ট। মানে অভিশাপ দিতেও সময় নেবে না, আশীর্বাদ করতেও সময় নেবে, দুটোই কিন্তু এদের ঘটনা। বুঝে গেল? এখানে যে একটা আঙুলটা দেখালে হাতটা একই তো। এক, আমি জাস্ট দেখাতে চেষ্টা করলাম। মানে জাস্ট আমি যদি এই আঙুলটাকে দেখাই, এই আঙুলটা যেমন এখানটা এখানটা দিয়ে এই দিয়ে এই, হুম। না, আঙুলের এখানটা ধরলেই মানে এগুলো পাওয়া যাবে হাড়গুলো। এটা কোনো পার্টিকুলার আঙুলের প্রত্যেকটা আঙুলই এমন হবে? প্রত্যেকটা আঙুল সেম হবে, সেম হবে। আঙুলটি করা এবারে হবে। আমি সবকটাকে সেম যাচ্ছি। আর একটা ঘটনা হচ্ছে, সেই আঙুলগুলো অনেকটা দেখা যাবে যে ওই মানে সবটা যেরকম, মানে এই বেশ, এই বেশ, এই বেশ, এই বেশ, এই বেশ, এই বেশ,
আঙুলে গাঁট থাকবে না, আঙুলগুলো সলিড হবে। এটা আইদার ভালো ব্যবসাদার, মানে হচ্ছে খুব মোটা লম্বাটে, মোটা লম্বা, মোটা এবং লম্বাটে, লম্বা, খুব লম্বা নয় কিন্তু মাঝারি, মাঝারি লম্বা। এরা হয় ভালো ব্যবসাদার, ব্যবসায়ী বা চাকুরেজীবী। চাকুরেজীবী এদের কিন্তু শাস্ত্রে খুব পাণ্ডিত্য থাকে, অঙ্কশাস্ত্রে এদের পাণ্ডিত্য থাকে, অঙ্কশাস্ত্রে পাণ্ডিত্য থাকে। যদি দেখা যায়, হয়েছে, এটা মাঝারি লম্বা কিন্তু আঙুলগুলো কিন্তু সলিড আঙুল সব। আর একটা হচ্ছে ধরে নে কনিষ্ঠ আঙুল, অনামিকা, মধ্যমা, তর্জনীর থেকে বুড়ো আঙুল মোটা। সব জানতার বাবাজি লিখে নে, কনিষ্ঠা, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী চাইতে বুড়ো আঙুল বড়, বড়। সব জানতার বাবাজি কিন্তু যা বলবি সব জানে। যদি বলা হয় এই তুমি কোনো হয়তো কথা হচ্ছে, সে তার সাবজেক্ট না, দেখা যায় কথাটা হচ্ছে স্পেস সাইন নিয়ে, সায়েন্টিস্ট, ও ওইখানেই কিন্তু বক্তা আরম্ভ করবে। এই একটা কথায় জেনে রাখবি, এটা মহামূর্খ। জানে না, দেখায় সে, আমি জানি, তাই তো। কথা বলতেই হবে, আচ্ছা, না বললে ঠিক থাকতেই পারবে না। অর্থাৎ কি, সব কটার চাইতে এইটা যদি খুব খুব বেশি থিকনেস থাকে, হতেই হবে। এদের যদি বলা হয় যে কোনো একটা আমি বাড়ি করব, ও সব বাড়ির ইট পাটকেল বালি সব বলে দেবে। ও যদি বলা হয় জাহাজের কথা, সমুদ্রের গভীরতা মেপে দেবে। ওদের যদি বলা হয় যে সোনার রূপো, সোনার রূপো থেকে আরম্ভ করে সোনার গলা থেকে সবটা বলে দেবে। ওদের যদি বলা হয় যে তুমি এবারে বোটানি নিয়ে বলো, ও গাছের বীজ থেকে আরম্ভ করে সবটা বলে দেবে। ওদের যদি বলা হয় জলের নিয়ে, জলের কয় প্রকার জল, কোথায় কি হয়েছে, সবটা বলে দেবে। কিন্তু বাস্তবে জানে না, বাস্তবে জানে, ওকে মুখ খুলতেই হবে, দেখাতে হবে, আমি জানি। জানে। এই এই ধরনের হাত পেলেই বলতে হবে, জেনে রাখবি মহামূর্খ, না হলে কথা বল। মানে যখন আমরা জানি যাদের কখন সে কাদের বুদ্ধিমান বলা হয়, যারা একটা সাবজেক্টে কথা বলবে, দ্বিতীয় নাস্তি, যে স্পেশালিস্ট, সে ওটাই স্পেশালিস্ট, এর বাইরে সে জানে না। তার মানে যদি তিনি সে পরম জ্ঞানী, ঠিক আছে। অর্থাৎ কি, সমস্ত আঙুলগুলোর সঙ্গে একটা সাযুজ্যপূর্ণ আছে। যদি একটা আঙুল মোটা বাকিগুলো রোগা, তাহলে জানতে হবে সে সব সাবজেক্ট কথা বলবে কিছু। এবং এদের সবথেকে মহৎ বড় দোষ হচ্ছে কিছুতে মুখ বন্ধ করতে পারবে না, যে আমি জানি না, না বলা উচিত, এইটা কিছুতেই এদেরকে বোঝানো যায় না। আমি কিন্তু এরকম হাত পেয়েছি, অন্তত একটা না, প্রায় 7 থেকে 8টা পেয়েছি এরকম। এবং এই পার্টিকুলার দেখেছি, তুই খনিজ সম্পদ বলে দেবে, প্রধানমন্ত্রীর পদ কী করে হবে সেটা বলে দেবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা বলে দেবে, আমেরিকান কনস্টিটিউশন সেটা বলে দেবে, জাপানে কী করে চলে সেটা বলে দেবে। কোনো জায়গাতে এরকম হবে না। সে মানে ওকা লেভেলটা খুব হাই ফাই যদি লেভেল, সেই হাই ফাই লেভেলে, মানে সব যদি বলা হয় সব জানতার গামছাওয়ালা, সব জানতার গামছাওয়ালা, এরা আশ্চর্য ক্যারেক্টার, বড় কিছু স্টেটমেন্ট হতে পারে না, আশ্চর্য ক্যারেক্টার। মানে এই ক্যারেক্টারের
আমি কোনো ইয়ে পাইনি, যা বলবি কিছুতেই না নেই কথা বলবে। এটা পেয়েছিলাম এদেরই এক আত্মীয়ের ভেতরে, এই পূর্ণিমাদের। হুম। আরে বাবারে বাবারে, বলা হচ্ছে যে অ্যাকাডেমিশিয়ান কথাটা বলা হচ্ছে, নিয়ে একটা কথা বলছে, ও অমু জায়গার বিদ্যাসাগর একাডেমি, হ্যাঁ হ্যাঁ, এই শালা ইন্দিরার যে ভাইয়ের বউ, সেম কেস, সব জানে। ইন্দিরার ভাই ইন্দিরাকে তুই চিনিস না, আমাদের এক গুরু বোন আছে, ওর যে ভাইয়ের বউ হয়েছে, ওর ওর সামনে, যার সাথে আমি ব্যাংকে টাকা আনতে গেছিলাম, হ্যাঁ ওর সামনে মুখ খুললে ও ওইটাও জানে। ও হচ্ছে গো অক্ষর গো মাংস যাকে বলা হয়, ক লিখতে কলম ভাঙে। আমি দেখেছি পার্টিকুলার এই লোকেরা, পার্টিকুলার এই ধরনের লোকেরা যাদের বুড়ো আঙুল বলা হবে, এরা তুলনামূলক মানে সরু হবে। তাদের জানতে হবে তাদের সামনে তুই যা বলবি, গোপালন মাস্টার ডিগ্রি করে গোপালন বল, ওখানেই বলে দেবে, গোবর বল বলে দেবে, স্পেস সায়েন্স বল বলে দেবে, ফিজিক্স বল বলে দেবে, কেমিস্ট্রি বল বলে দেবে, অঙ্ক বল বলে দেবে, ইতিহাস ভূগোল বল বলে দেবে। সেটা সঠিক হোক আর না হোক। হ্যাঁ, মানে তাকে মুখ খুলতেই হবে। হুম। মানে হচ্ছে অর্থাৎ আমি যে মূর্খ আমাকে তার প্রমাণ করতেই হবে। এই হচ্ছে ঘটনা। যাই হোক, এটা খুব মজার সিরিজ বলে আমি এতক্ষণ বললাম আর কি, মজার মজার ক্যারেক্টার সব। সব থেকে বাজে এটা, হ্যাঁ হ্যাঁ, বাজে জিনিস ওটা। সব থেকে বাজে এই আঙুলগুলোর মধ্যে। আরেক ধরনের আছে, এটা হচ্ছে সব কটা আঙুল কিন্তু লম্বা হবে, এইরকম যাবে, এই হবে, এই নামবে, আর একটা যাবে এরকম যাবে, এই যাবে, এই যাবে, এই নামবে, আর একটা আঙুল এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এই নামবে, এইভাবে হবে। বুড়ো আঙুল কিন্তু তথাকথিত লম্বা, মানে সব আঙুল লম্বা লম্বা। লম্বা, ভালো আর্টিস্ট। যে কোনো এক আর্টের কোনো একটা ধারাতে যাকে বলে মানে কলাবিদ্যা বিশারদ হয় এরা, কলাবিদ্যা বিশারদ, কলাবিদ্যা বিশারদ। যে কোনো কলাবিদ্যা, যে কোনো কলাবিদ্যা, লেখা হতে পারে, গান বাজনা হতে পারে, অভিনয় হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু হয় এদের। এরা কিন্তু জন্মগত ট্যালেন্টেড, এরা ট্যালেন্ট যাকে বলা, প্রতিভাবান, খুব সুন্দর একটা কথা, প্রতিভাবান। ঠিক আছে, প্রতিভার কিন্তু প্রচুর থাকতে দেখা গেছে এদের পার্টিকুলার আমি নিজেও দেখেছি প্র্যাকটিক্যাল। এদের তালুগুলো কেমন হয়? তালুগুলো লম্বাটে, তালুও লম্বা হয়। লম্বা হবে, তালুও লম্বাটে। আর এক ধরনের হাত আছে, তালুটা কিন্তু চতুষ্কোণ, আচ্ছা, আঙুল কিন্তু ছোট। এরা জীবনের প্রথম দিকে, তালু হচ্ছে চতুষ্কোণ তালু, চতুষ্কোণ তালু মানে করতল, আঙুল ছোট। আঙুল তুলনামূলক ছোট, তুলনামূলক ছোট ছোট। হাতের কালার হচ্ছে লাল, হাতের রং লাল বা গোলাপি। জীবনে বহু সংগ্রামের পর খুব ভালোভাবে দাঁড়ায় এরা, বহু সংগ্রামের পর প্রতিষ্ঠিত হয়। এই কটা কিন্তু কম্বিনেশন, ঠিক আছে। এই লোকেরা কিন্তু জীবনে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, ঠিক আছে। অবশ্য দেখতে হবে বাকিটা আছে কি না। যদি ধরে নেই এর সঙ্গে ভাগ্যরেখা এদের যদি খুব ভালো হয়, ভাগ্যরেখা ভালো থাকলে কিন্তু সংগ্রামটা কিন্তু কম হবে।
স্ট্রাগলটা কম। ভাগ্যের কথা করে। ভাগ্যটা যদি ভালো থাকে আচ্ছা। স্ট্রাগল কম হবে, যদি না থাকে তো স্ট্রাগলটা বাড়বে। এরা কিন্তু খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয় জীবনে। হলো। আর একটা হয় একটু লম্বাটে তালু, তালু লম্বাটে, আঙুল তুলনামূলক লম্বাটে। এটা কিন্তু ভাবুক হয়, ভাবুক কবি। আঙুল লম্বাটে, লম্বা আঙুল, লম্বা আঙুল প্লাস হাতের তালু, হাতের করতল, করতল লম্বা। এরা ভীষণ ভাবুক হয়, প্রকৃতিপ্রেমিক, ভীষণ ভাবুক বা প্রকৃতি প্রেমিক, প্রকৃতি প্রেমিক। হলো। হয়েছে। আর এক ধরনের হাতের কথা বলি। আর এক ধরনের হাতের রং পাওয়া আমাদের আঙুল পাওয়া যায়। সেটা হচ্ছে কি, যে আঙুলগুলো দেখতে ভালো হয় না, দড়ির মতো সরু সরু। সরু সরু, লম্বাটে সরু সরু, লম্বাটে সরু সরু, লম্বাটে সরু সরু। মানসিক ভারসাম্য হয়। আঙুলগুলো দেখতে হবে দড়ি পাকানো, দড়ি পাকানো আঙুল বলে এগুলোকে, মানে দড়ি 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 দড়ি। হুম। এটা কিন্তু মানসিক ভারসাম্যহীন, ভারসাম্যহীন, সাম্যহীন। খুব পাগলদের দেখতে পাবি যারা রাস্তায় ঘোরে, এরকম আঙুল হয়। আর যদি বাকি গ্রহ ঠিক থাকে তাহলে এদের বউ সুইসাইড করে। বউ সুসাইড করে। বাকি গ্রহেরা যদি ভালো হয় তাহলে হয়তো পাগল হবে না, কিন্তু বউ সুইসাইড করে। এদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে 90% ক্ষেত্রে বউয়েদের মৃত্যুটা কিন্তু সুইসাইডাল। ঠিক আছে। আর একটা হচ্ছে হাতের আঙুল বড়, হাতের আঙুলগুলো এরকম বড়, খুব বড় বড় আঙুল, করতলে একটা গর্ত থাকে। করতলের আঙুল, হাতের আঙুল বড়, আঙুল বড় প্লাস করতলে গর্ত থাকে। ঠিক আছে। এদের বিষক্রিয়া হয়, বিষক্রিয়া, বিষক্রিয়া হয় খাদ্যে। মায়ের। ঠিক আছে। খাদ্যে কিন্তু বিষক্রিয়া দেখা যায়। ঠিক আছে। মহিলা শত্রু যার পাওয়া যাবে, মহিলা শত্রু, যদি পুরুষ হয় বা নারী হয় যাই হোক, মহিলা শত্রু, আচ্ছা। মহিলা শত্রু হয়। এদের উপর তান্ত্রিক ক্রিয়াকর্ম চলে, এদের ওপর তান্ত্রিক ক্রিয়াকর্ম হয়, তান্ত্রিক ক্রিয়াকর্ম হয়, ক্রিয়াকর্ম হয়। তিনটে বেরিয়ে গেছে। ঠিক আছে। দেখা হয়ে গেল, সরিয়ে দিচ্ছি। একে ইংলিশে বলে কিন্তু হলো অফ পাম। হলো একটা মানে। এই সব হলো মানে হচ্ছে গর্ত, ও। পাম মানে হচ্ছে করতল। হুম। হলো অফ পাম বলে ইংলিশে। ঠিক আছে। আর একটা পাম আছে অনেকটা গদি টাইপের, হাতের করতল, করতলটা খুব সুন্দর হয়, একটা গদি টাইপের হয়। হাতে করতল। হ্যাঁ, হাতের করতল কিন্তু বেশ ফোলা ফোলা। এখানটা হাতের করতল, করতল গদি টাইপের, বেশি গদির মাংস, মতো। বেশি
কি মাংস? কিছুটা মাংসলো, খুব মাংসলো না, থাবড়ার মতো মাংসলো না, কিন্তু গদি টাইপের, নামালে নেমে যায় আবার উঠে যায়। মাংসরও অন্য জিনিস, মাংসলো হচ্ছে শক্ত টাইপের হবে, সেটা তো বন মানুষের হয়। এরা কিন্তু আরাম প্রিয়, আরাম প্রিয়, আরাম প্রিয়। তার সঙ্গে এদের জীবনে সব কিছু যা যা এদের ইচ্ছা থাকে এগুলো কিন্তু মিটে যায়, ম্যাক্সিমাম মিটে যায়। এদের অনেক ইচ্ছা পূর্তি হয়, ইচ্ছা ইচ্ছা অপূর্ণ থাকে না, থাকে না। তোমার হাতটা মনে হয়। হ্যাঁ, আমার হাতে কিছু না। আরেকটা দেখবি, খুব বড় ঘরের যাদের যাদের ওই খুব বনেদি ঘরের যাদের যারা মেয়ে বউ, তাদের হাতগুলো দেখবি, তাদের হাতে দেখবি খুব খুব নরম টাইপের, এবং তারা দেখবি সারাদিনে ওই গল্প করছে, কাজ করছে, তাতে তাদের দিন চলে গেল, তাদের কিন্তু বাইরে কিছু হবো এসব স্বপ্ন থাকে না। ও ঠিক আছে, আরাম প্রিয়, বোঝা গেল? এবারে আর একটা কম্বিনেশনে যাই। যদি ধরে যায় দেখা যায় যে হাত যদি খুব ওই মাংসলো হয়, মাংসলো হয়, যেটা বলছি মাংসলো করতো, বোধ বুদ্ধিহীন, করতলটা মাংস। হ্যাঁ, খুব দেখবি ইয়েতে কাজ করে, ভারী কাজ করে যারা, মাংসলো করতল, কিন্তু ভ্যান চালায় যারা, মাংসলো করতে, এত মাংস, বোধ বুদ্ধিহীন তো, তাহলে ভ্যান চালাবে কেন? ঠিক আছে। আবার যদি দেখা যায় এর সঙ্গে কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি কালারটা যদি রঙটা যদি লাল হয়, এরা কিন্তু ভালো বংশে জন্মেছিল, কিন্তু কাজ করছে নিচু, ভালো ঘরে জন্মেছে কিন্তু কর্মজগৎ নিচু কর্মজগৎ। এই কম্বিনেশন কিন্তু এই কালারের সঙ্গে এইগুলো কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তালুর রংটা লাল হবে। তালুর রংটা লাল। আর একটা হয়, যদি দেখা যায় যে তালুর মধ্যে গ্রহগুলো একটু নিচু, মানে প্রত্যেকটা তালু, এই আঙুল তো, আঙুলে দেখা যায় যে এই সমস্ত গ্রহগুলি একটু নিচু হয়, রংটা যদি কালচে বর্ণের, করতল মাংসহীন প্লাস রংটা কালো, কালচে, খুব শিগগিরই মৃত্যু। করতলটা মাংসহীন হবে আর কালচে ভাব হবে, খুব শিগগিরই মৃত্যু। কখনো হসপিটালে ঘুরে ঘুরে একবার দেখে নি, কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশন তো হচ্ছে না, খুব শিগগিরই মৃত্যু, শিগগিরই মৃত্যু হলো। আর এক ধরনের শুধু একটা জিনিস দেখলেই বসে যায়, করতলটা কিছু দেখতে, করতল যদি লাল হয়, করতল লালচে, হ্যাঁ, এরা আর যাই হোক খুব শিগগিরই আরোগ্য লাভ করবে, খুব শীঘ্র আরোগ্য লাভ, আর কিচ্ছু দেখতে হবে না। আচ্ছা, করতল লালচে হলে, হ্যাঁ, বেশ লালচে হলে মানে ব্লাড সার্কুলেশন, হার্ট খুব ভালো আছে, প্লাস ব্রেনে যে ব্লাডটা যাচ্ছে সেটা খুব ক্লিয়ার, এটা শীঘ্রই আরোগ্য লাভ করে, আরোগ্য লাভ হয়। যে কোনো রোগ থাকলে। আর এক ধরনের হয় নীলচে, অনেক দেখতে পাবি নীলচে করতল, নীলচে করতল, কাজে কর্মে অনীহা, আলস্য, শিরা নিয়ে সমস্যা, শিরা প্লাস রক্ত নিয়ে সমস্যা, রক্তজনিত সমস্যা, এইটা কিন্তু রোগ এদের, প্লাস নার্ভ, এই রংটা থাকলেই আর কিছু দেখতে হবে না। শিরাতে নার্ভে, শিরা, নার্ভ, ঠিক আছে,
সমস্যা। এবং রক্তজনিত ব্লাড নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। এইটুকু দেখলে যথেষ্ট। নীলচে রঙও হয়? নীলচে কালার হয়, নীলচে, কালচে, লালচে, আর একটা হচ্ছে হলুদ বর্ণ, সাদা রঙের হয়? ব্লাডলেস। হুম। একটা হচ্ছে হলুদ। কঠিন পরিশ্রম করতে হয়, কঠিন পরিশ্রম। না হলে কি হবে, কঠিন পরিশ্রম না করলে হাতের তালুর চামড়া মোটা হবে না, প্লাস হলুদ বর্ণের হবে না। এটা মিলিয়ে নিবি, বাস্তবের সঙ্গে এটার মিল আছে। প্রচুর পরিশ্রম করতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে, বাবার আছে। বাস্তবের সঙ্গে মিলিয়ে নিবে এটা। কি বললেন হলুদ? হলুদ বর্ণটা হলুদ হবে, হাতের চামড়া মোটা হবে। মাংস হলো বলছি না, কিন্তু চামড়া মোটা। প্রচুর পরিশ্রম, এখনো স্টিল নাও করে যাচ্ছে। বাবার প্রচুর টাকা। চামড়া রঙটা এবং হাতের রঙ, কালো রঙ, হলুদ। ঠিক আছে। এবারে আসছি করতলের পৃষ্ঠদেশ। ঠিক আছে, এইখানটা, এখানটা যদি লোমশ হয় অর্থাৎ লোমযুক্ত হয়, করতল পৃষ্ঠদেশ, করতল পৃষ্ঠদেশ যদি লোমযুক্ত হয়, লোমযুক্ত হয়, এটা আবেগপ্রবণ, কঠিন আবেগপ্রবণ, কঠিন আবেগপ্রবণ, আবেগপ্রবণ হয়েছে। যদি লোম কম হয়, লোম কম হয়, তাহলে জানবি ভারসাম্য রক্ষা করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে। লোমহীন আর লোমযুক্ত মানে ভারসাম্য বজায় রাখতে হবে। বজায় রাখতে হবে। এরপরে বলি গোলাপি লেক, গোলাপি করতল যদি গোলাপি হয়, গোলাপি করতল গোলাপি করতল, গোলাপি করতল, প্রথমে 1 নম্বর হচ্ছে আবেগপ্রবণ, আবেগপ্রবণ। তার মধ্যে হচ্ছে এরা রসবোধ, মানে কলাবিদ্যার রসবোধ, রসবোধ থাকে এদের, রসবোধ থাকে, রসবোধ থাকে। রসবোধবান মানে হচ্ছে গান শুনতে ভালোবাসা, ছবি আঁকাকে প্রশংসা করা, যে কোনো কলাবিদ্যাকে এরা প্রশংসা করে। এরা কিন্তু ভালো প্রেমিক হয়, প্রেমটাকে পছন্দ করে, প্রেমিক হয়, প্রেমিক। আর মহিলা হলে খুব ভালো প্রেমিকা আর কি, আদর্শ প্রেমিকা বা আদর্শ প্রেমিক। আদর্শ লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এদের মধ্যে লেখালেখি, লেখালেখি, গান বাজনা, কবিতা আবৃত্তি, আবৃত্তি, এগুলো সহজাত স্বভাব, সহজাত স্বভাব, স্বভাব। বুঝে গেল? এদের দিয়ে না, এদেরকে একটুখানি খুব ভালো কথা বলে যে কোনো কাজ করে নেওয়া যায়, ভালো কথা বলে, বলে কাজ করিয়ে নেওয়া যায়। আজকে এই অবধি আমাদের হাতে রইলে। এবার কালারে আসবো আমরা, আরও 3টে কালারে আসবো পরের সেশনে। নখ দেখাবেন? নখটা হচ্ছে ওটাই, যদি ভাঙা নখ হয়, সব কটা নখ যদি ভাঙা হয়, যদি নখগুলো ভাঙা হয় মাঝখানে, এদের কিন্তু ক্যালসিয়ামের অভাব আছে। অনেক সময় ভাঙা ভাঙা হয়, অনেকে উঠে চলে যায়, দেখবি ভেঙে উঠে চলে যায়, ক্যালসিয়ামের গণ্ডগোল, ক্যালসিয়াম প্রবলেম, ক্যালসিয়ামের অভাব। হলুদ হয়ে যায় নখটা। নখ, হলুদ হয়ে যাবে, ক্যালসিয়ামের অভাব হয়।
আর একটা নখ হচ্ছে কালচে নখ, কালচে নখ। কালচে সে নখ জীবনী শক্তির অভাব, জীবনী শক্তির অভাব, অভাব। আর একটা হচ্ছে প্রত্যেকটা নখে নখচন্দ্রমা, দেখে নিবি নিজেদের, নখচন্দ্রমা। তার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করছে, প্রত্যেকটা আমরা থাকতে হবে। যদি প্রত্যেকটাতে থাকে, যদি থাকে, হুম। সব থাকতে হবে বলছি না, তাহলে যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজ করছে। অঙ্গ ঠিক কাজ করছে, সব ঠিক কাজ করছে। এই হচ্ছে নখ, ঠিক আছে। নখের আর কোনো বিশেষত্ব হয় না, নখ মোটামুটি এগুলোই দেখা হয়। একটা নৌকে থাকলে হার্ট ভালো, হার্ট ভালো। ব্যাস। সব কটা নখের বা সব কটার তার প্রত্যেকটা অঙ্গই প্রত্যঙ্গ আছে, হুম। ঠিক আছে। আবার অনেকে আবার চামড়া ওঠে নখের তলা থেকে, নৌকের তলা দেখে। তার মানে জানতে হবে মঙ্গলের সমস্যা হুম। ওই সময় চলছে। সরু সরু চামড়া উঠে। শুধু চামড়া উঠবে। এটা শীতকালে হয়। ওই সময় জানবি ওই সময় মঙ্গল কিন্তু গন্ডগোলের জায়গায় আছে। শারীরিক পরিশ্রম কম হয় তো এই সময়। ওই সময় তো হবে, কারণ মঙ্গল যখনই সঠিক জায়গা, সেটা হচ্ছে মার্চ এপ্রিল, হ্যাঁ। যখন রাশিচক্র ভ্রমণ করে। আর যখন এই সময় ভ্রমণ করছে তুই দেখ না, এই সময় মঙ্গলের কোথায় পাবি? ধনুতে পাবি, কিংবা তুলায় পাবি, এতে পাবি না তো। ওরও ঠিক ঘোরাটাও ঠিক এইরকমই হয়। আর মঙ্গল তো শারীরিক পরিশ্রমের গ্রহ। এবার সবার হয় না, কিন্তু সবার কিন্তু চামড়া ওঠে না। হুম। যাদের মঙ্গল খুব ভালো তাদের হবে না কিছু, আমার হয় না, আমার ঝামেলায় নেই। কিন্তু যাদের মঙ্গলে গন্ডগোল আছে অ্যাক্টিভ হয়ে যায় এগুলো, তার মানে জানতে হবে কোথাও একটা কিছু আছে, গন্ডগোল আছে। আমার আগে খুব হতো, তার মানে মঙ্গল তখন একটা মঙ্গলের কোনো ডিস্টার্বেন্স চলছে। খুব হতো, এখন অনেক হয়ে কমে গেল গেছে। আজকে এই অবধি আমাদের। চামড়া উঠলে মঙ্গলের রইলো। সমস্যা। বন্ধ করো। হুম হুম হুম।